তোমার এত কিসের ক্ষমতা, এত কিসের দাপট? সামান্য একটু ক্ষমতা পেয়ে, বাহাদুর পেয়ে তুমি আমাকে ভুলে যাও? তুমি অহংকার বলতে আমার দিকে আসো না? নাফরমান, তুই আমার সঙ্গে অহংকারী করলি, আমাকে অহংকার দেখালি। আর একটা সময় আসবে যখন আমি তোকে পাকড়াও করবো। দুনিয়াতে খাচ্ছ, খাও, করছো, করো, আরে আমি আল্লাহ একটা কুত্তাকেও খাওয়াই, আমি আল্লাহ একটা কুত্তাকেও আশ্রয় দান করি। সুতরাং দুনিয়াতে তুমি আছো, বেঁচে আছো, খেয়ে নাও। তুমি আমার সঙ্গে অহংকারী করবো, অহংকার দেখালা, তুমি আমার নিবারণ করলা না, তুমি আজান শুনে তুমি মসজিদে আসলা না। প্রত্যেকটা যুবককে আল্লাহ বলতেছে, ও যুবক, তোমার রক্ত টক করে ফুটতেছে, যৌবনে অনেক তাড়না, অনেক বাহনা, তোমার অনেক আশা, তোমার অনেক আকাঙ্ক্ষা তোমার শরীরে। তোমার কিসের এত বাহাদুরি? এত যদি বাহাদুর তোমার অন্তরে থেকে থাকে, ক্ষমতা থেকে থাকে, তাহলে মৃত্যু যদি বাঁচে দেখো। তোমার যদি ক্ষমতা এত থেকে থাকে, তোমার যে যৌবন পার হয়ে যাচ্ছে ওটাকে আটকিয়ে দেখো। তোমার যদি এতই ক্ষমতা থেকে থাকে, তোমার যে চুল দাঁড়িয়ে পেকে যাচ্ছে, সে চুল দাঁড়িয়ে থেকে পাকা থেকে আটকিয়ে দেখো। এত ক্ষমতা, তুমি এলাকাটা কিছু তাই না? আর তুমি তো কিচ্ছু, তুমি সামান্য কিচ্ছু না, তুমি সামান্য একবার রৌদ্র সহ্য করতে পারো না, একবার খিদে তোমার সহ্য হয় না, বসে বসে কানে আঙুল দিতে হয়, হাতে গরম তেল করে গেলে ফুসকা পড়ে যায়, ডাক্তারের কাছে যেতে হয়, মেডিসিন লাগাতে হয়। তোমার বংশের বাহাদুরি, তোমার বংশের দাপট যে তুমি আল্লাহকে নামাজকে দিন পার করো, তুমি নামাজে আসো না। রাসূল কি বলছে জানো? তুমি হয়তো ভাবতেছো আমি শুক্রবারে একবার নামাজ পড়তে আসলাম, আমি নিজেকে মুসলমান এখানে নাম লিখে দিলাম, এটা কি ইসলাম? না। রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, বাইহাকি বর্ণনা, উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, সে কাফের, ডাইরেক্ট বলেছেন উমর রাদিয়াল্লাহু আনহু। বাইহাকি বর্ণনা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাইহাকি বর্ণনা, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে কাফের, ডাইরেক্ট বলেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এটা বাইহাকির রিওয়ায়াতে এসেছে, তিনি বলেছেন যে নামাজ ত্যাগ করে সে মুসলমান নয়। আর রাসূল কি বলতেছেন? যে ব্যক্তি আমার এবং কাফের বা মুশরিকদের মধ্যে পার্থক্য কি জানো? সালাত, নামাজ। যে নামাজ পড়ে না সে মুশরিক, সে কাফের, রাসূল ডাইরেক্ট বলেছেন। সুতরাং ও যুবক, তোমাকে বলতেছি, তুমি যে নামাজ না পড়ে তুমি হয়তো ভাবতেছো শুক্রবারে একটা দিন নামাজ পড়তে আসলাম, এসে মুসলমান এখানে নাম লিখে দিলাম, আর তুমি ড্যাং ড্যাং করে জান্নাত চলে যাবা। জান্নাত অত সস্তা নয়, জান্নাত অত সহজ নয়। তোমাকে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ তোমাকে কায়েম করাই লাগবে। তোমার বাহাদুরি অনেক, তোমার অনেক ক্ষমতা হতে পারে, তুমি অনেক প্রভাবশালী লোক হতে পারো, কিন্তু একবার কবরে যাইও, তোমার সব বাহাদুরি বার হয়ে যাবে। সুতরাং যুবক, তোমাদেরকে বলতেছি, আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। এই দুনিয়া একটা তুচ্ছ, আল্লাহ বলতেছেন। এই দুনিয়া একটা খেলতামাশা, আল্লাহ বলতেছেন। এই দুনিয়াতে মূল্য থাকতো, আল্লাহ তাহলে একটা মাছের সঙ্গে তুলনা করতেন না। এই দুনিয়াতে মূল্য থাকতো, তাহলে একটা মাকড়সার চালের সঙ্গে আল্লাহ তুলনা করতেন না। সুতরাং এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ কাছে না। মূল্য কার আছে জানেন? আল্লাহর কাছে মূল্য কার আছে জানেন? এই দুনিয়ার কোনো মূল্য নেই। আল্লাহর কাছে মূল্য ওই যুবকের রয়েছে, ওই ব্যক্তি রয়েছে, যেই যুবক নির্জনে একাকিত্ব হয়ে আল্লাহকে স্মরণ করে দু চোখের অশ্রু ঝরায়, তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে পার করে। ওই যুবককে দেখে আল্লাহর আরশ থরথর করে কাঁপে, আল্লাহ মুস্কি মুস্কি হাসি দেন। ওই যুবকের দাম রয়েছে আল্লাহর কাছে। আর বাদ বাকি যেসব পোলাপান দেখবেন ঘুরে বেড়ায়, নামাজে আসে না, মেয়েদের সঙ্গে ইফটিজিং করে, ঘুরে বেড়ায়, মদ গিজিং খবি খেয়ে বেড়ায়, তারপর আল্লাহ কোনো করেই না। হাদিসে বলেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে, যে নামাজ পড়ে না, আল্লাহ তার জিম্মাদারি নেন না। তুমি মরো, তুমি বাঁচো, তা আল্লাহ দেখবেই না। তুমি কি করো সে আল্লাহ দেখবেই না, আল্লাহ বলছেন, রাসূল জানিয়েছেন আল্লাহ মাধ্যমে। সুতরাং জোর ভাই, তোমাদেরকে বলতেছি, নামাজ ছাড়া তুমি সফলতা হতে পারবে না। আরে যে ঈমান তোমাকে শুক্রবার ছাড়া তোমাকে মসজিদে নিয়ে আসতে পারে না, সেই ঈমান দিয়ে তুমি কিভাবে জিহাদ করবা? এই যে ওয়াকাফ বিল এসেছে, এর বিরুদ্ধে
জিহাদে যদি ডাক দেওয়া হয়, তাহলে তুমি কিভাবে জিহাদে অংশগ্রহণ করবা যে ঈমান তোমাকে শুক্রবার যাওয়ার পরিস্থিতি নিয়ে আসতে পারে না? যে ঈমান দিয়ে তুমি কি করবা, যে ঈমান তোমাকে হালাল হারাম চেনায় না, সেই ঈমান দিয়ে কি তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারবা? তুমি তো অনেক স্ট্যাটাস দাও হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনশাআল্লাহ জিহাদের ময়দানে যাব, জিহাদ কায়েম করব, মুসলিম শত্রুদের বিরুদ্ধে জিহাদ করব, লড়াই করব। আরে তুমি তো তোমার পাশে মসজিদ রয়েছে, সেখানে 5টি বার আযান দেওয়া হয়, আর তুমি সেই ডাকেই সাড়া দাও না, তুমি জিহাদ ডাকলে কিভাবে সাড়া দেবা? এগুলো তো ভাওতা আছে, অভিনয় বলে নাটক। তুমি ধোঁকা দিচ্ছ, তুমি নিজে নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, তুমি নিজে নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি পরকাল তুমি নষ্ট করতেছো। কয়দিন আর বাঁচবা? আজ না তো কাল যেতেই হবে। তুমি খেয়াল করে দেখো না, তোমার বাড়ির পাশে, তোমার এলাকা, তোমার মহল্লা, আরে তোমার আব্বাকে দেখে নাও না, তার তো অনেক নাম ছিল, অনেক কাম ছিল, অনেক দাম ছিল, মানুষের সম্মান করতো, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, সম্পত্তি ছিল। দেখো না আজ কবরে চলে গিয়েছে, চোখে পড়ে না, চোখে দেখা যায় না, তার সেই ইন্টারনেট নিয়ে 24 ঘন্টা ব্যস্ত, রিলস দেখতে ব্যস্ত, এগুলোতে মত হয়ে আসো। হয়তো আমার প্রশ্নে খারাপ লাগতে পারে, রাগ করিয়েন না। আমি আপনাকে এটুকুই বোঝাইতে চাচ্ছি, এই দুনিয়া একটা তুচ্ছ মঞ্চ।